হ্যালো বন্ধুরা, এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে সিরিয়ালটির নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে। যদি তোমরা সিরিয়ালটির নামটি গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করো। প্রথমে রয়েছে দুই, তারপরে রয়েছে শালিক। তাহলে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলালে সিরিয়ালটির নামটি হবে দুই শালিক। তিন, যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না। সঠিক উত্তর হবে রাস্তা। রকি মেহুলকে ফোন করে জানিয়েছিল যে সেলিম খুন হয়েছে। ততক্ষণ মেহুল ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনি তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। কাজের মেয়ে বলল, স্যার, আমি দুপুরের মধ্যেই আমার কাজ শেষ করেছিলাম এবং চলে যাওয়ার সময় সেলিম দরজা বন্ধ করে দিয়েছিল। তিনি কখনোই দরজাটি খোলা রাখেন না। আর স্যার, সকালে তার রুমমেটের সাথে লড়াই হয়েছিল। রুমমেট বলল, হ্যাঁ, আমার সাথে সেলিনের লড়াই হয়েছিল এবং তারপর শীঘ্রই আমি বন্ধুদের ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর আপনার ফোন পাই এবং আমি সেখান থেকে চলে আসি। সেলিনের বয়ফ্রেন্ড রকি বলল, আমি সেলিনের কল পাই যে সে তার রুমমেটের সাথে লড়াই করছে। তারপর আমি তাকে দেখতে এসে তার মৃতদেহ পাই। তো বন্ধুরা, এই তিনজনের বক্তব্য শুনে তোমরা কি অনুমান করতে পারবে যে এই তিনজনের মধ্যে খুনিকে? কাজের মেয়ে, রুমমেট নাকি রকি? সেলিম যদি সর্বদা দরজা বন্ধ করে রাখে তাহলে রকি কিভাবে ভিতরে ঢুকলো? সেলিম নিশ্চয় তার জন্য দরজাটি খুলে দিয়েছে এবং তারপরে সে সেলিমকে খুন করেছে। এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এরপর এই ছবি দুটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এই ছবি দুটির মধ্যে কয়টি পার্থক্য আছে। আর যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এইখানে এই ছবি দুইটির মধ্যে 8টি পার্থক্য রয়েছে। কোন গান গাওয়া যায় না? সঠিক উত্তর হবে বাগান। এখানে তোমরা স্ক্রিনে কিছু এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ। এরপরে তোমাদেরকে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করতে হবে। আর এই শব্দটি তৈরি করার জন্য তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ 10 সেকেন্ড। এইখানে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে শব্দটি হবে সফলতা। এখানে তোমরা স্ক্রিনে একটি ছেলে এবং দুইটি মেয়ের ছবি দেখতে পাচ্ছ। এরপর এই ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এই দুইটি মেয়ের মধ্যে কোন মেয়েটি এই ছেলেটির গার্লফ্রেন্ড। যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট করো। এইখানে এই নম্বর মেয়েটি হচ্ছে এই ছেলেটির গার্লফ্রেন্ড। কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এই ছেলেটি গলাতে একটি লকেট পরে রয়েছে আর সেম লকেট এখানে এই নম্বর মেয়েটিও পরে রয়েছে।
এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে মশলাটির নামটি কী হবে তোমাদেরকে গেস করতে হবে। যদি তোমরা মশলাটির নামটি গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করো। প্রথমে রয়েছে ধনি, তারপরে রয়েছে আ। তাহলে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলালে মশলাটির নামটি হবে ধনিয়া। এখানে তোমরা স্ক্রিনে একটি মহিলা এবং দুইটি বাচ্চা মেয়ের ছবি দেখতে পাচ্ছ। এরপরে ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে কোন বাচ্চা মেয়েটি এই মহিলাটি। এইখানের মধ্যে 2 নম্বর বাচ্চা মেয়েটি হচ্ছে এই মহিলাটি। কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এই মহিলাটির চোখের কালার এবং 2 নম্বর বাচ্চা মেয়েটির চোখের কালার মিলে যাচ্ছে। চলো এরপরে একটু জিকে কোশ্চেন দেখে নেওয়া যাক। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, ভাগীরথী, গঙ্গা, যমুনা। সঠিক উত্তর হবে যমুনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।